পাল্লারে সাজে। এখনো তো টিকা আছি শুধু একটা কারণে, নাইলে একমত হবে ওলামার আমার সাথে, কোন উম্মতকে আল্লাহ 1500 বছর সুযোগ দেন নাই। চ্যালেঞ্জ সমস্ত ইদানিং কিছু ওলামায়ে কেরাম আছে যাদের জ্ঞানের গভীরতা দ্বারা ওনারা স্টেজে বসে নিজেদেরকে মুজাদ্দিদ প্রমাণ করে যে আমরা এই জমানার মুজাদ্দিদ। ওদের কাছে চ্যালেঞ্জ আমার, 1500 বছর কোন উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই, আল্লাহর বিরোধিতার উপরে চলতে দেন নাই 1500 বছর কোন উম্মতকে না বলো। কিন্তু আজকে 1500 বছর না, জন্মের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 1500 বছরের উপরে হয়ে গেছে, 1500 বছরের উপরে জন্মের দিন থেকে নিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রাসূল সৃষ্টির 1000 বছর আগে থেকে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে থেকে, বরং 1000 বছর কেন, আমি তো দেখি সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই তো আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা, আর ওনার জন্মের পরে যদি দেখি তো কোরআন আমাকে বলে আল্লাহর পাশে বসা। মনে হয় বোঝেন না? সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তো কোথায় বসা? আরে বলেন না আল্লাহর, কেননা আল্লাহ সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। তখন আল্লাহ বন্ধুকে ডাক দিয়েছিলেন ইয়াসিন, তারপরে আল্লাহ কসম খাইছেন আল কোরআনিল হাকিম, তারপরে শব্দ আরবি গ্রামার ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, ওকে ইন্নাকা বলা চলে, ছাড়া বলা চলে না, নাইলে ইন্নাহু বলতে হবে। তাহলে সমগ্র সৃষ্টির আগে যদি দেখি তাইলে আমি দেখি আল্লাহর সামনে বসা। কোন রূপে ছিলেন আমি এটা জানি না, কিন্তু ছিলেন কোরআনের আয়াত বলে, কোরআনের শব্দ বলে, গ্রামার বলে। আর যখন অস্তিত্বের পরে তাকাই তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওই ব্যক্তির জন্মের ঠিকানা আজ পর্যন্ত 1500 বৎসরের উপরে। চলেন আমি মিলায়া দেই, হিজরি কত সন চলতেছে? 1446। কত? 1400। আরো 10 যোগ করেন, কত হইল? আরো 40 যোগ করেন, কত হইল? কত? হ্যাঁ, 40 বছর 6 মাস যোগ করেন, কত হইল? 1500। বিলকুল কাছাকাছি, কয়েকটা দিনের বাকি। এত বড় সুযোগ কোন উম্মতকে দিছে? আপনাকে দিল কেন? সবকিছু তো বাদিয়ে দিলাম, নবীর সব আদর্শ বাদিয়ে দিলাম, নবীর সব আদর্শ বাদিয়ে দিলাম, আদর্শ সব বাদ দিলাম, শুধু একটা আদর্শই ধরলাম যেটা জমিনে আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। মাত্র মারপ্যাটের থেকে আসার সাথে সাথে চাদরে রাখছেন, চাদরে রাখতে দেরি, ডান্ডিক হয়ে সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, লম্বা সেজদা দিচ্ছেন না মেসেজ দিচ্ছেন? উম্মত বলেন না মেসেজ দিচ্ছেন, নামাজের মেসেজ, নামাজ সেজদা। যাওয়ার সময় চিৎকার দিচ্ছেন আসসালা আসসালা আসসালা। ওলামা তো একমত হবে, কোন সব উম্মতকে নামাজ দিচ্ছেন কম বেশি, কিন্তু ডাকার দায়িত্ব তো কাউকে নিজে নেন নাই। কিন্তু বন্ধুকে 50 ওয়াক্ত দিচ্ছেন, কিন্তু বন্ধু যখন বলছে পরিশ্রম বেশি হয়ে যাবে তো কমাইতে কমাইতে কাছে নিয়ে আসছেন যাতে পরিশ্রম কম হয়, কিন্তু কানে কানে বলছেন বন্ধু সওয়াব কমবে না, সওয়াব 50ই থাকবে। এটা কি উন্নত হওয়ার বেনিফিট না? আমি তো বলি 50 গুণ।
এটা তো একা একা পড়লে 50 পাবেন, কিন্তু জামাতে পড়লে তো প্রত্যেক ওয়াক্তের জন্য 270 ওয়াক্তের সওয়াব পাবেন। কেননা 70 27 গুণ বেশি। 10 আপনি পাও না, ওটাকে 27 দিয়ে গুণ দেন, দেখেন কত হয়। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন আঙ্গুল দিয়ে দিতেন যে 5 ওয়াক্ত উম্মত পড়বে না, এটাই তো সত্য ছিল। উম্মত তো আজকে 99 ভাগ নামাজ পড়ে না। 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। কে ডাকে? আরে বলেন না, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ফাক্কারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাহিসুল শহীদুল মকবুল ওয়াকিলুল কবিতুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাদু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপর 90 বার আসে না। 90 বার আসে না, 90